কি বলেন? জামাত শেষ হয়ে যাচ্ছে, তখন কিভাবে যাবেন? আস্তে আস্তে যাবেন না জোরে যাবেন? এসব তো শিক্ষিত মানুষ দেখা যায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই এলাকায় মানুষ কোরআন হাদিস সম্পর্কে ভালো জানে, বোঝা গেছে। আস্তে আস্তে যাইতে হবে। তা আমাদের দেশে সাধারণত দেখা যায় ইমাম সাহেব রুকুতে চলে গেলে দৌড়টা দেয় কি পাগলা দৌড়। কেন দৌড় দেয় এরকম জানেন? জামাতের প্রতি মহব্বতের কারণে। ইমাম সাহেব রুকুতে চলে গেছে, আমার ছুটে গেলে একটা আমল ছুটে যাবে, এই জন্য দৌড় দেয়। হইতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, আল্লাহ মাফ করুক, সেটা হলো যে ইমাম সাহেবরা রুকুতে যায় দৌড়তে পারলে এই রাখাটা আর পড়া লাগবে না, বাসলাম বাবা, ঠিক না? এই জন্য দৌড়টা দেয়। কিন্তু দৌড়ের স্টাইল দেখে মনে হয় আল্লাহর ইবাদতের জন্য কত পাগল বেচারা, কি দৌড় দিছে। আসলে বাঁচার জন্য, এক রাকাতটা সংক্ষেপ করার জন্য। আউযুবিল্লাহ, সদুদ্দেশ্যও আছে। এই জন্য দেখা যায় রুকু থেকে উঠে ইমাম সাহেব দাঁড়ায় গেছে বা সেজদায় আছে, তখন কিন্তু কাউকে দৌড়াইতে দেখা যায় না। যায় কেন যায় না? কারণ এটা ধরে লাভ কি, রাকাত তো আর পাবো না, ঠিক না? অথচ ইমামকে যে অবস্থা পাবেন সে অবস্থায় গিয়ে ধরবেন, দৌড় দিবেন না। দৌড় দিলে নামাজের মনোযোগের খেলাফ হয়। তো সবই তো বুঝেন মাশাআল্লাহ। আল্লাহর দরবারে দাঁড়াবেন, দৌড়াইতে দৌড়াইতে এবার যায় হাত বাইন্দা হাঁপাইতে থাকে, এইটা হাদিসে নিষেধ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়া মা ফাতাকুম ফাতিম্মু। আস্তে আস্তে আসবা নামাজ পড়তে, আসতে গেলে যতটুকু পাও ততটুকু পড়বা, যতটুকু ছুটে যায় ততটুকু পরে কাজা করবা, পরে আদায় করবা। কিন্তু তুমি হাঁপাইতে হাঁপাইতে দৌড়াইতে দৌড়াইতে যাবা না, ধীরে সুস্থে স্বাভাবিকভাবে যাওয়া। কথা কি বুঝাতে পারছি? এখন কথা হলো, ইমাম সাহেব যদি সেজদায় থাকে তাহলে আমরা কি করব? আমরা দাঁড়ায় থাকবো, কারণ সেজদা গিয়ে লাভ কি? ইমাম সাহেব সেজদা থেকে উঠে আবার দাঁড়াবে, তারপর আল্লাহু আকবার করে হাত বাঁধবো, ঠিক আছে না? ভাইরা আমার, ইমাম সেজদায় যদি থাকে আপনার উচিত হবে আল্লাহু আকবার বলে হাত বেঁধে সোজা সেজদায় চলে যাবেন, রুকু না। যেহেতু ইমাম সেজদায় আছে, আপনি কোথায় যাবেন? হাত বেঁধে ডাইরেক্ট সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে একটা তাসবিহ দিতে পারলে দেন, না দিতে পারলে উঠে যান। কারণ সেজদায় গেলে বান্দা আল্লাহর সবচেয়ে কাছে চলে যায়। একটা সেজদা দিতে পারছেন, আপনি তাসবিহ পড়লেন, তাকবীর পড়লেন, সেজদা দিলেন, কতগুলো আমলনামা আমলযুক্ত হয়ে গেল। তারপর দাঁড়ায় থাকলে কি লাভ হবে? কথা কি বুঝাতে পারছি? অনেক লোকরে দেখবেন মসজিদে গিয়া ইমাম সাহেবরে সেজদায় পাইলে দাঁড়ায় থাকে বোকার মতো, দাঁড়ায় আবার ইমাম উঠে তারপরে এবার হাত বাঁধে। এমনকি বৈঠকে আছে ইমাম সাহেব, তাহলে ওই অবস্থায় গিয়ে যোগ দিয়ে ফেলবেন। যে অবস্থা পান সে অবস্থায় যোগ দিবেন, কারণ আমলের মধ্যে যত আগে শরীক হবেন তত বেশি সওয়াব হবে, ঠিক না? ঠিক।